যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো 700 কোটির শুটিং প্লেস। ইয়েস ব্রো, এখান থেকে প্রায় 1 বছর আগে এখানে একটা ভিডিও শুট করেছিলাম। ওই তো 700 কোটিতে তো এখনো রয়েছে। অ্যান্ড তখনকার মাঝে আর এখনকার মাঝে কি ডিফারেন্স? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্মার্টফোনটি কিন্তু বৃদ্ধ হয়েছে। অলরাইট, ভেরি গুড ভাই লুক, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল 700 কোটিতে নতুন নতুন চমক স্মার্টফোন নিয়ে কথা বলার ট্রাই করি। তো ভাই লুক, অ্যাজ ইউজুয়াল পুরাতন স্মার্টফোনগুলো কি ধরনের আমাদের সাথে বিহেভ করে 5 থেকে 6 মাস বা 6 থেকে 10 মাস পর বা 1 বছর পর কি ধরনের বিহেভ করে সেই ব্যাপারটা দেখানোর ট্রাই করবো। যেহেতু এই স্মার্টফোনটি দিয়ে আমি একদম সবকিছু প্রোফাইলি ভাবে কন্ট্রোল করে থাকি। প্রায় আমার 5 থেকে 6টা চ্যানেল রয়েছে, এছাড়াও ভিডিও এডিটিং একদম পাওয়ারফুল অ্যাপগুলো রয়েছে। তো সেহেতু বুঝতে পারছেন অবশ্যই হার্ডলি বা ইন্টারেস্টিং কিছু ব্যাপার হতে চলে। তারপরেও যদি একদম কিছু খারাপ থাকে অনেস্টলি 700 কোটিতে তো অবশ্যই বলার ট্রাই করবে। অ্যান্ড অবশ্যই তো খারাপ রয়েছে, যেহেতু প্রায় 2 বছর ইউজ করা হলো। তো এই যে 2 বছর ইউজ করলাম আমার ডেইলি ড্রাইভার হিসাবে, তো ইউজ করাতে কোন কোন বিষয়গুলো ব্যাপার সবার একদম খারাপ লেগেছে সেই ব্যাপার সবাইগুলো দেখানোর ট্রাই করবো। অলরাইট ভাই লোক, তাহলে আমরা খারাপ দিয়ে কথা বলি। ও খারাপ কেন, ভালো খারাপ সংমিশ্রণে একটু কথা বলার ট্রাই করি। তাহলে হয়তো ব্যাপারটা আপনারা নিট অ্যান্ড ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন কোথায় কি ধরনের স্পেক্স রয়েছে, সেই ব্যাপারটা হয়তো খুব সহজে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। হ্যাঁ, অ্যাজ এ পুরাতন স্মার্টফোন হিসেবে বডি, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর মানে ক্যামেরা সবকিছু আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করবো সাইড বাই সাইড। অলরাইট, যদি আপনি স্মার্টফোনটি দেখেন তাহলে কিন্তু এখান থেকে প্রায় 2022 সালে 14ই ফেব্রুয়ারি তারা লঞ্চ করেছিল এই ডিভাইসটি। দেখছেন তারা ভালোভাবে মার্কেটিং করছে, 14ই ফেব্রুয়ারি দিয়ে রাখছে যাতে করে তাদের স্মার্টফোনটি একটু সেল বেশি হয়। এই যে প্রায় আমি 2 থেকে 2.5 বছর স্মার্টফোনটি ইউজ করলাম, তো ইউজ করাতে ডে বাই ডে কি ধরনের পারফর্ম করতেছে সেগুলো তো অবশ্যই বলবোই। অলরাইট, স্মার্টফোনে আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন রাইট নাও, 4128, 6128। তো এগুলো প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হ্যাঁ, তো ভাই লোক, এখন যদি আমরা আসি ডিসপ্লে সেকশনে, তাহলে কিন্তু এখানে ডিসপ্লে সেকশনে আপনারা দেখতে পাবেন 6.6 ইঞ্চ একটা বড়সড় ডিসপ্লে। ডিসপ্লেতে আমার কোনো কমপ্লেন নেই, অবশ্যই কমপ্লেন রয়েছে ডিসপ্লেতেও। হ্যাঁ, 600 নিট স্পিক ব্রাইটনেস থাকছে। তবে এই সময় না 600 নিট স্পিক ব্রাইটনেস এটার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট না, কিন্তু বর্তমান সময় রাইট নাও আমরা ইনডোর আউটডোর প্রত্যেকটা স্থানে স্মার্টফোনগুলো আমরা ইউজ করে থাকি, কি করেন আপনারা, তাই না? অ্যান্ড সেক্ষেত্রে 600 নিট স্পিক ব্রাইটনেসটা এখানে তুলনামূলক কমই রয়েছে। আবার অন্যদিকে একটা টুইস্ট ব্যাপার রয়েছে, কোয়েনি গোল্ডেন গ্লাসের সাপোর্ট থাকতেছে, যার ফলে একটু হাত থেকে পড়লে পারেও আপনারা কেন মানে ফোনটা একটু ভাঙার একটু কম পসিবিলিটি থাকবে আর কি। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও এখানে আবার প্যারাদাক ব্যাপার অবশ্যই থেকে যাচ্ছে ভাই লোক। সেটা হচ্ছে এই সময় রাইট নাও এটা হচ্ছে 60 হার্জের হাই রেফ্রিজারেশন। কেন ভাই লোক আমি বুঝলাম না। আমি যদি এই সময় এই স্মার্টফোন পারচেজ করি তাহলে তো আমি এই স্মার্টফোন এখন চয়েস করবো না, রাইট? কেননা এখানে রয়েছে 60 হার্জ হাই রেফ্রিজারেশন। আমি কেন এই স্মার্টফোন পারচেজ করব? তো কেন বা আপনি এই স্মার্টফোন পারচেজ করবেন, পারচেজ কেন বা করবেন না, সেই ব্যাপারটা আমরা একটু সবার সাথে একটু ফাইন্ড আউট করবো কয়েক সেকেন্ডের মধ্যে। আগে একটু বিস্তারিতভাবে কথা বলার দরকার, কি করেন আপনারা? অলরাইট, এছাড়াও না মাঝে মধ্যে কিন্তু অবশ্যই একটু হ্যাং ল্যাগ দেখা গিয়েছে, তাই বলে আহামরি হ্যাং ল্যাগ ব্যাপারটা মোটেও ওই রকম না। হ্যাঁ, হালকা পাতলা হ্যাং ল্যাগ দেখা দিয়েছিল। যখন একটু হ্যাং হচ্ছে বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশনে আমরা যাইতে পারতেছি না। আবার হুট করে যখন আপনি ডাটা কানেকশন বিশেষ করে ওয়াইফাই চালু করতেছেন সেক্ষেত্রে কিন্তু ওই একই পেনটাই নিতে হচ্ছে এই স্মার্টফোনে। বাট ধাম করে একটা প্রেশার পাচ্ছে না, সেই প্রেশারটি কিন্তু অলরেডি প্রোটেক্ট করতে পারছে না এই স্মার্টফোনটি। সেক্ষেত্রে আমরা একটু পর কাজ বাজ করতে পারতেছি যখন কিনা 5 থেকে 7 মিনিট পর ওয়াইফাই কানেক্ট করার পর আর কি। তবে এই ব্যাপারটা মোটেও ওই রকম না, সবসময় না। আবার হ্যাঁ, মাঝে মধ্যে এই ব্যাপারটা দেখা গিয়েছিল আর কি। গ্লাস সম্পূর্ণ প্লাস্টিক ফ্রেম, আবার অন্যদিকে সেম ভাবে ব্যাক সাইডটা আবার প্লাস্টিক। তো ভ্যালু অ্যাজ ইউজুয়াল প্লাস্টিক হিসাবে প্রিমিয়াম ফিল অবশ্যই নাও দিতে পারে। তবে এখানে একটা টুইস্টের ব্যাপার রয়েছে, আমি প্রায় 2 বছর ইউজ করলাম না আমার ফোনটাই তো যাই হোক, এই যে ইউজ করাতে সাইডে এগুলো নিকেল থাকে না, সেগুলো নিকেল কিন্তু অলরাইট উঠে যাচ্ছে, যার ফলে একটু খারাপই লাগছে, প্লাস্টিকটা বের হয়ে যাচ্ছে। বাট এই ব্যাপারটা একটু খারাপই লাগতেছে। তবে এছাড়াও আরেকটা বড় ধরনের পেইন পেয়েছে আমাদের এই স্মার্টফোনে, সেটা হচ্ছে মাঝে মধ্যে অটোমেটিকলি ভাবে পাওয়ার অফ নামে একটি অপশন আসতেছে 15 সেকেন্ড পর অলরাইট যদি আপনি টাচ না করেন। ও বাই দ্য ওয়ে, ক্যান্সেল নামে একটা অপশন থাকতেছে, যদি আপনি ক্যান্সেল না টাচ করেন সেক্ষেত্রে কিন্তু অলরাইট আপনার স্মার্টফোনটি বন্ধ হয়ে যাচ্ছে, বা এই স্মার্টফোনটি বন্ধ হয়ে যাচ্ছে Realme C35 আর কি। ও বাই দ্য ওয়ে, স্মার্টফোনের তো নামটাই বলা হলো না, তাই না? তো স্মার্টফোনটি হচ্ছে Realme C35। তো এনিওয়ে, এই ধরনের একটা ব্যবসা পাওয়া যাচ্ছে বিশেষ করে কয়েকদিন পর পর আর কি। এন্ড অটোমেটিকলি ভাবে পাওয়ার অফ নামে একটি অপশন আসতেছে, যদি আপনি ক্যান্সেল না করেন 15 সেকেন্ড পর অলরাইট বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তবে এছাড়াও বড়সড় একটা পেইনফুল একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে অটোমেটিকলি ভাবে সিম চেঞ্জ। এই ব্যাপারটা না আমি অ্যাকসেপ্ট করতে পারছি না ভালো।
ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আমার দুইটা সিম, একটা গ্রামীণ একটা বাঙালি। তো আমি গ্রামীণ সিমে টাকা লোড করে রাখছি আর বাঙালি সিমে এমবি লোড করে রাখছি। তো আমি তো চাইবো না রাইট যে গ্রামীণের ডাটা অন থাকুক, আমি তো বাংলালিংকে যেহেতু আমার মানে এমবি রয়েছে, তো বাংলালিংকে অ্যাজ ইউজুয়াল আমরা ডাটাটা কানেক্ট করে রাখবো। হ্যাঁ, সবচেয়ে বড় সড়ো পেইনফুল হচ্ছে এই ব্যাপারটা, হুটহাট করে একটা সিম কিন্তু ওই যে আর্ক্স টাইমটা থাকতেছে না সবসময় আর কি, যে কোনো একটা সিমে কানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই পেইনফুল একটা ব্যাপার স্যাপার, কয়েকদিন পর পর কিন্তু আর্ক্স টাইম ওইটা অপশন অন করা লাগে। এই ব্যাপারটা কিন্তু আসলে স্যাডদায়ক ভাই লোক এই সময় রাইট নাও, যে আমি জানি না হুটহাট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমি ডাটাটা অন করছি তখন কিন্তু আমার ফোন থেকে টাকাটা কেটে নিচ্ছে। তবে টাকা কেটে নেওয়া পেয়ে আবার এই ফোনের দোষ না, ওইটা আবার পার্সোনালি আমার দোষ, কারণ আমি না জানি হুটহাট করে ডাটাটা অন করছি। তো ভাই লোক অনেক তো খারাপ খারাপ ব্যাপার বলাই হলো, তো এর বাইরে অবশ্যই কিছু ভালো কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। পারফরমেন্স সেকশন আমার কাছে একদম ওয়া ওয়া দুর্দান্ত লেগেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আপনি এই স্মার্টফোনটা ইউজ করেন বিধায় তো আপনি একটু ভালো ভালো বলতেছেন, ব্যাপারটা মোটেও এরকম না। আমি মানে আমার সাথে যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো ব্যাপার স্যাপার ঘটতেছে আর কি, বলতেছি আর কি। অলরাইট, আমি কিন্তু প্রায় 4 থেকে 5টা চ্যানেল কন্ট্রোল করে থাকি, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের বা কি ধরনের এই স্মার্টফোনের চাপ বা প্রেশার পড়ে। হ্যাঁ, অবশ্যই কিন্তু পাওয়ারফুল কিছু অ্যাপ্লিকেশন রয়েছে এই ফোনে, যেমন ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট, সবগুলো আবার প্রো ভার্সন। তাহলে বুঝতে পারছেন অবশ্যই কিন্তু একটা পেইন নিতে হয় এই স্মার্টফোনকে। হ্যাঁ, তারপরে কিন্তু ভালো কিছু প্রোডিউস করে পারফরমেন্স সেকশন আর কি। ডে বাই ডে ইউজ করতে আমাকে সেরকম একদম পেইন নিতে হয়নি একেবারে, বাট আহমের লেভেলে মোটামুটি চলে আর কি। হ্যাঁ, সেরকম পারফরমেন্স একদম উড়ে ধরা লেভেলেও না, আবার কমও না, মানে মিডটা মাঝামাঝি রয়েছে আর কি। ও প্রসেসরটা তো বলা হলো না, তাই না? ইউনিসের টাইগার সিরিজের প্রসেসর T616, যা কিন্তু ওই যে 22 সাল থেকে ইউজ হয়ে আসছে। দেন এখনো কিন্তু বেশ কয়টা স্মার্টফোনে এখনো দেখলাম যে এই প্রসেসরটা চলতেছে। এই প্রসেসরটা যে আহমরি একদম দুর্দান্ত লেভেলের পারফর্ম করতেছে, ব্যাপারটা মোটামুটি আবার ওই রকম না, মানে মোটামুটি চলে, এভারেজ বললেই চলে। হ্যাঁ, এই সময় যদি আপনি অন্যান্য স্মার্টফোনের দিকে তাকান তাহলে কিন্তু অন্যান্য স্মার্টফোনে হ্যাঁ ভালো কিছু প্রসেসর প্রোডিউস করতেছে, যেমন স্ন্যাপড্রাগনের ওই যে কি জানি একটা মডেল ছিল না, ওই স্মার্টফোনে কিন্তু এই প্রাইসের থেকেও কম ওই স্মার্টফোনে ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছিল। যাই হোক, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হ্যাঁ, এছাড়াও বড়সড় একটা প্যারাদায়ক ব্যাপার থেকে যাচ্ছে এই স্মার্টফোনে, সেটি হচ্ছে আইপির ব্যাপারটা। তো ভাই লোক অ্যাজ ইউজুয়াল কিন্তু আমি এই যে আইপির ব্যাপারটা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করলাম, বিভিন্ন সাইটে দেখার ট্রাই করলাম, বাট কোনো জায়গায় কিন্তু আইপির ব্যাপারটা কিন্তু আমি দেখতে পেলাম না। এই ব্যাপারটা কিন্তু এই সময় রাইট নাও স্যাডদায়ক। যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়নটি শেয়ার করি তাহলে হয়তো ব্যাপারটা আপনারা গ্যাদার করতে আরো সুবিধা হবে। কারণ যখন কিনা না আমি একটু হাতে পানি নিয়ে এসেছি, সেক্ষেত্রে টাচ করে যাচ্ছি, হট করে একটা কল চলে আসলো, নোটিফিকেশন চলে আসলো, টাচ করে যাবো, এন্ড এমন তো অবস্থায় কিন্তু কাজ করে না। হ্যাঁ, একটু কাজ করে না। রাইট নাও বর্তমানে কিন্তু ভালো ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে, বেশ করে IP68, 69, আবার সেগুলো কম টাকার মধ্যে ভালো কিছু অফার করতেছে আইপির ব্যাপারটা। বাট এই জায়গা থেকে কিন্তু এই ফোনটা অনেকটা অধিকাংশ পিছিয়ে থাকলো। যখন আপনি পানি হাতে ক্লিক করে যাচ্ছেন, বিশেষ করে আমরা যখন অজু করে বেশ করে একটা কল চলে আসলো, তো তখন আমরা একটু ফোনটা ধরতে চাইবো রাইট, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ধরা যাচ্ছে না বা নোটিফিকেশন দেখা যাচ্ছে না। হ্যাঁ, যখন কি আপনি হাতে পানি ভরে রাখছেন, ব্যাপারটা স্যাডদায়ক এই সময় রাইট নাও। এছাড়াও যদি আপনি এই ফোনের ক্যামেরা সেকশনে চলে আসেন তাহলে কিন্তু ক্যামেরা সেকশনে কিন্তু অনেকটা পিছিয়ে থাকতেছে এই ফোন। হ্যাঁ, ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল। হ্যাঁ, এটি ব্যাপার প্রাইমারি ক্যামেরা। আবার অন্যদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পেয়ে যাচ্ছেন, যদিও ম্যাক্রো কাজ করে না ভাই লোক। সর্বশেষ আরো একটি সেন্সর থাকছে 3.0, এটা আবার নাকি ডিপ টেস্ট হয়ে নেবে। আবার অন্যদিকে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের। বাট এটা কিন্তু আমি মেনে নিতে পারতেছি না যে এই সময় রাইট নাও আমি 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা নেব, তাও আবার এত টাকার মধ্যে, এত টাকার বাজেটের মধ্যে স্মার্টফোন। অ্যাটলিস্ট 13 তো অবশ্যই আশা করা যায়। তো আপনারা কি করেন একটু কমেন্টে জানিয়ে দিন। তো ভাই যেহেতু ক্যামেরা সেকশনে চলে আসলাম, ক্যামেরা সেকশন একদম বাজে 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 বললেই চলে। কেননা ভাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে রাখছে, বাট সেরকম ভাবে কিন্তু আমরা ছবিগুলো ভালো পাচ্ছি না, ভিডিও কোয়ালিটি ভালো পাচ্ছি না। রাইট নাও ক্যামেরা কোয়ালিটি একদম বাজে। আবার আরেকটি ব্যাপার নোটিস করলাম, সেটি হচ্ছে ব্যাক ক্যামেরা থেকে সেলফি ক্যামেরাটা একটু ভালো লাগতেছে কেন জানি, ছবি একটু পোস্ট করতেছে, এটা সুন্দর করে দিচ্ছে। আর ব্যাক ক্যামেরা সেরকম রেজাল্ট ভালো না ভাই লোক, যদিও মানে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, তারপরেও এটা চলে মোটামুটি। তো ভাই লোক আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু ক্লিয়ার করে দেয়। নাম্বার 1 6 ইয়ার্স হাই রিফ্রেশ, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। নাম্বার 1 নোট করতে পারেন। নাম্বার 2 পারফরম্যান্স সেকশন ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, আপনি এখানে ভালোভাবে কাজবাজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এবারে নাম্বার 3 আইপির ব্যাপারটা, একদম নিম্নমানের আইপি ইউজ করা হয়েছে, আইপি নেই বললেই চলে। তো এখানে কিন্তু অবশ্যই এই ব্যাপারটা নোট করতে পারেন। নাম্বার 4 ক্যামেরা সেকশনটা ভালো নেই। তাহলে ভালো আছে কি রে ভাই? কোনো কিছু ভালো না। ওই যে একটা শো করার মতো ক্যামেরা মডিউল দিয়ে রাখছে আইফোনের মতো, বেশ করে কিন্তু ব্যাক সাইডটা যখন আপনি তাকাবেন সেক্ষেত্রে আইফোনের মতো একটা ভাইব ফিল পাবেন আর কি। 3টা ক্যামেরা রয়েছে,
তো ভাই লোক এই বাজারের মধ্যে 18 থেকে 20,000-এর মধ্যে যদি আপনি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট এই স্মার্টফোনটি আপনি কখনোই পারচেস করবেন না। জাস্ট পারফরমেন্সের জন্য শুধু ভালো রয়েছে, তাছাড়া সবকিছু কিন্তু একদম বাজে রেজাল্ট ছিল। 18 থেকে 20,000-এর মধ্যে রাইট না দেখবেন মার্কেটে কিন্তু অনেক অসংখ্য অ্যাভেলেবল স্মার্টফোন রয়েছে, আপনি চাইলে ওগুলো একটু ট্রাই করতে পারেন, মানে যেগুলো রিসেন্ট লঞ্চ হয়েছে সেই স্মার্টফোনগুলো একটু চয়েস করতে পারেন। বাট এই স্মার্টফোন কখনোই আপনি চয়েস করবেন না, ভুলেও কেনার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি আমার মতো একদম ঠকে যাবেন। তো ভাই লোক এই তো যদি সম্ভব আপনাদের একটু সতর্ক করার ট্রাই করলাম। এই তো আজকের ভিডিওটি এতটুকুই, বাই।